Hello guys, Assalamualaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি কেক পিঠা। এই কেক পিঠাটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে এই কেক পিঠাটি তৈরি করে নিতে পারেন। খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং দারুণ লাগে। সকালে কিংবা বিকেলে চায়ের সাথে এই কেক পিঠাটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা একবার অবশ্যই এই পিঠাটি তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি একটা কেক পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই পিঠাটি কিন্তু অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। এখন আমি এই পিঠাটি তৈরি করে দেখাবো। সেজন্য প্রথমে লাগবে আমাদের একটা ডিমটাকে আমরা ভেঙে নেব। ডিমটাকে ভেঙে নিয়েছি। এরপর আমরা একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সেই সাথে আপনারা আমার নিত্য নতুন ভিডিওটি দেখতে পান। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে আমি 2 চামচ দিয়ে তারপর আরেকটু হালকা দিয়ে দিয়েছি। আপনারা চিনি একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমরা মিষ্টি একটু বেশি খাই, যার কারণে এখানে চিনি পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর চিনি আর ডিমের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনি দানা দানা ভাবটা না থাকে। আমার ডিম আর চিনিটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দেব ময়দা। ময়দাটাকে আমরা ভালো করে চেলে নিয়েছি বা টেলে নিয়েছি, যে যাই বলুন না কেন। ময়দাটাকে দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই কেক পিঠার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। একটি হ্যান্ড উইচের সাহায্যে আমরা ময়দাটাকে ভালো করে মেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমার ডোটি তৈরি হয়ে গেছে। ডোটি কেমন আঠালো আঠালো হয়ে এসেছে। এখন আমরা হ্যান্ড উইচটাকে রেখে হাত দিয়ে ভালো করে মুথে নেব, তাহলে ডোটি মুথতে সুবিধা হবে এবং ডোটি অনেক সফট হয়ে আসবে। হাতের সাহায্যে 2টা আঙ্গুল দিয়ে এই ডোটাকে ভালো করে মুথে নিচ্ছি। আমি কিভাবে এই ডোটি মুথে নিচ্ছি একটু দেখুন, তাহলে ডোটি মুথে নেওয়ার সময় আপনাদের অসুবিধা হবে না। ডোটাকে মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। আপনারা ডোটিকে যত ভালো করে মুথে নেবেন, কেকটিও তত ফুলে উঠবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। সেজন্য আপনারা ডোটাকে ভালো করে মুথে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে এটাকে আবারও ভালো করে মুথে নিতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। ডোটাকে ভালো করে মুথে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডোটি কেমন হয়ে এসেছে। এটাকে হাতের সাহায্যে ভালো করে নেড়ে দিতে হবে। ডোটি প্রায় আঠালো আঠালো হয়ে এসেছে। এখন আমি ডোটাকে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটি তুলে ফেলছি। দেখতে পাচ্ছেন ডোটি কেমন ফুলে ফুলে উঠেছে। এখন আমরা এটাকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে ডোটি কেমন হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন ডোটি কেমন আঠালো আঠালো হয়ে এসেছে। এখন আমরা কেকটাকে তৈরি করে নেব। সেজন্য আমরা চুলায় আগেই প্যানটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। এখন আমরা হাতের সাহায্যে অল্প অল্প করে ডোটি তুলে তারপর তেলে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলে ডোটি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত ফুলে ফুলে উঠছে। দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমি একটা একটা করে সবগুলোই এভাবে হাতের সাহায্যে দিয়ে দেব। এরপর আমি একটা চামচের সাহায্যে এর উপরে তেলটা দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে তেলটা দেওয়ার কারণ কেকটা ফুলে ফুলে উঠছে এবং দেখতেও খুব লোভনীয় লাগবে। আমি একটা চামচের সাহায্যে কেকগুলোকে উল্টে দিচ্ছি। আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে এই কেকটি তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কেকটি মজা করে খাবে। আর কেকগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা কেকগুলোকে নামিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন কেকগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার কেকগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন কেকগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমরা কেকগুলোকে নামিয়ে ফেলবো এবং পরিবেশন করব। এই ছোট্ট ছোট্ট কেকগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে তো জিভে জল চলে আসবে সবারই। এরকম কেক সকালে চায়ের সাথে খেতে কিংবা বিকালে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই কেকটি পছন্দ করবে। এই ছোট ছোট কেকগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। অল্প সময়ের মধ্যে আপনারা এই কেকগুলো তৈরি করে নিতে পারেন। এই কেকগুলো কিন্তু খেতে খুবই মজাদার এবং নরম তুলতুলে। এখন আমি আপনাদের একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কত সফট এবং নরম তুলতুলে হয়েছে। কেকটি খেতে কিন্তু খুবই দারুণ। বাসায় যদি মেহমান আসে তাহলে কিন্তু আপনারা এই কেকটি তৈরি করে মেহমানদের সামনে উপস্থাপন করতে পারেন, তারা কিন্তু খুবই মজা করে খাবে।